এটা রূপালী ইলিশ পদ্মার। বিক্রয় করে কুড়াল আছে, কোদাল আছে, সব ইত্যাদি সব আছে। তো এই যে কাকা ওটা ভেড়া নিয়ে আসছে। সাপুরিয়া তিনবাসী বাজায় ক টাকা কিনছেন? 1400 টাকা না? হ্যাঁ। আজবারে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, তো দেখতে পাচ্ছেন মানুষ। এই পাশটাতে দাবটি আছে, এগুলো কিনে নিয়ে ইনস্ট্যান্ট ধার করে নেওয়ার সুযোগ আছে এখান থেকে। বিক্রয় করে কুড়াল আছে, কোদাল আছে, সব ইত্যাদি সব আছে। আচ্ছা, গোয়ালিবন্ধ হাটে এলে পাবেন। হাটে আসলে এরকম পরোটা মিষ্টি ট্রাই করতে পারেন। এখানে উনি পরোটা বানাচ্ছেন। এই পাশটাতে কিন্তু পরোটা মিষ্টির দোকান। এদিকে হাটে আসলে খাবার পাওয়া যাবে না, এটা হতেই পারে না। এখানকার পরোটার সাইজটা কিন্তু অনেক বড়। এগুলো পরোটা কত করে? 30 টাকা সাইজ। হাটে আসলে এরকম দোকান থেকে পরোটা মিষ্টি ট্রাই করতে পারেন। এগুলো সাধারণত বাইরের যে টেস্ট তার চেয়ে অনেকটা আলাদা হয় এবং এগুলো টেস্ট অনেক ভালো, একটু ভিন্ন রকমের টেস্টের হয়। এটা কি কাউন? এটা কি? এটা কাউনের চাল। কাউনের চাল? আচ্ছা আচ্ছা, ভাঙানো না? এটা ভাঙানোটা। এই পাশে হচ্ছে সব মশলা। এই যে পাশটা যা দেখতেছেন এগুলো সব মশলার দোকান। এই পাশে হাটের প্রত্যেকটা সাইড আলাদা করে দেওয়া আছে, যেই সাইডে যেই আইটেম ওই সাইডে শুধু ওই আইটেমটাই পাবেন। তো এই পাশটাতে শুধু মশলার আইটেম এবং সব ধরনের মশলা আছে। এই যে কালো জিরা, ধনিয়া, ধনিয়ার ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগতেছে। এই ধনিয়াটা মশলার এই পাশটায় আসলে ঘ্রাণে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এই পাশে দেখেন এই যেগুলো এই মুরব্বী আঙ্কেল আসছে হাট করতে। কাকা কত বছর ধরে হাট করেন? মানে ছোটবেলা থেকে এই হাটে আসেন? আচ্ছা আচ্ছা, তো এই আঙ্কেল ছোটবেলা থেকে নাকি এই হাটে আসেন? ওটা 50-60 বছর হবে না 70 বছর? আরো বেশি তো আঙ্কেলের বয়স। কালো জিরা কত করে?
ভাই কেজি 380 টাকা। এটা রাখা যাবে ভাই 520 টাকা কেজি। এটা কি বাংলাদেশে বাংলা। বাংলা আর এলাচি এগুলো আর কেজি 4900। 4900 টাকা। মোটামুটি মানে অনুষ্ঠানে যা যা লাগে সবই আছে। এটা বিয়ের অনুষ্ঠানে যা লাগে হ্যাঁ সবই আছে মোটামুটি। ভাই কাজু রাখা যাবে 1600 টাকা কেজি, 100 গ্রাম 160। পুস্ত দানা 2600 টাকা কেজি। তো হাটের ভিতরে আসলে এই ভাইকে পেয়ে যাবেন। ওনার কাছে প্রায় সব ধরনের মশলা পাওয়া যায়, অনেক দামি দামি মশলাও পাবেন ওনার কাছে। সব আইটেমের মশলা এই দোকানটাতে মধ্যে পেয়ে যাবেন। এটা হাজের মশলার যে সাইডটা আছে, এই মশলার সাইডটা থেকে আসলে এই পাশে যে দোকানটা, তো মশলার এই পাশটা শেষ করে আমরা এই পাশে চলে আসি ফলের দোকানে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ফল, এই যে এই পাশে সব ফলের দোকান। এখানে প্রচুর আম আছে। এই আম কত করে মামা? 70 টাকা কিলো। আম্রপালি, এবং এগুলো 70 টাকা কেজি। লটকন কত করে কাকা? 120 টাকা। 120 টাকা কেজি লটকন। এই হাটে মূলত আসলে সব সিজনাল ফলমূল পাওয়া যায়। তোমার কাছে ডেলি দিমু 200 করে। আমার একটা দুটা ব্যবসা কাঁঠাল কেমন চলতেছে কাকা, বেচা কেনা কেমন? বাজারে এই বছর খাই না কা এই যদি আমি 70 টাকা কিনছি 90 টাকা বেশি 60 টাকা বেশি। এই পাশটায় কাঁঠালের ঘ্রাণে মনে হচ্ছে মানে মৌ করতেছে এই পাশটায়। এই যে কাঁঠাল, প্রচুর কাঁঠাল করছে কিন্তু এই হাটে। এলাকার কাঁঠাল না? ওগুলো ছোট কাঁঠাল, এটা হলো বন কাঁঠাল বলা হয়। বন কাঁঠাল, বন দেওয়া। বন দেওয়া। এটা বন দেওয়া আমার দেশে। কত করে এগুলো? ওরা পার পিস 50 টাকা। হাটের দুই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি, এই পাশটাতে এবং এই পাশটাতে, এবং প্রচুর ক্রেতা আছে এই হাটটার মধ্যে। প্রতি সপ্তাহে একবার হাটটা হয় এবং হাটের অনেক কাস্টমার আসে এখানে। যে এই পাশে যে বাঁশগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সাধারণ মানে এমনি রেগুলার যে বাঁশ, এগুলো বাঁশ না, এগুলো দিয়ে হচ্ছে টেটা বা বড়শি, এগুলো হচ্ছে বড়শির ছিপ, এগুলো বড়শির ছিপ, এবং এগুলো দিয়ে হচ্ছে যে লোহার এই টেটা, এগুলো দিয়ে টেটার বাঁশটা আর কি। এগুলো কত করে বিক্রি করেন ভাই? ও কিনতে আসছেন? আচ্ছা আচ্ছা, কি টেটার জন্য? এই ভাই কিনতে আসছে টেটার জন্য। এগুলো এখান থেকে এই বাঁশগুলো কিনে নিয়ে যে এই পাশে যে টেটাগুলো আছে, এগুলো দিয়ে এখান থেকে আপনি আপনার সাইজ মতো টেটা কিনতে পারবেন। কিনে তারপর হচ্ছে গিয়ে এই যে ভাই আছে, উনি হচ্ছে গিয়ে এগুলো ফিটিং করে দেন। তো কোনো এক সময় এই টেটাগুলো অনেক বেশি বিক্রি হইতো, এখন একটু কম, কারণ হচ্ছে প্রাকৃতিক যে জলাশয়গুলো আছে এগুলো অনেকটা কমে গেছে। তো যার কারণে টেটা বা এই জাতীয় মাছ ধরার সরঞ্জামাদি বিক্রিও কমে গেছে অনেকটাই। এটা বানাইতে কয় টাকা নেন আঙ্কেল? 400 টাকা। ফিটিং করতে 400 টাকা? সবকিছু কমপ্লিট 400। কমপ্লিট 400 টাকা। আপনার বাড়ি কোন জায়গায় ভাই? আমার বাড়ি ভাই নতুন গান্ধী, হ্যাঁ। হলুদিয়া এক দোকান। ওদিকে মাছ ধরার মতো জায়গা আছে? মাছ ধরার জায়গা আছে, খুব সুন্দর মাছ পাওয়া যায়, এই কারণে আইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সাধারণত দোকানে চাল বিক্রি হলেও এই হাটে হচ্ছে এই হাটের বাইরে বস্তায় করে নিয়ে চাল বিক্রি করে আঙ্কেল। এটা কি চাল লালটা? আমন ধানের চাল না? আর এটা? এটা 29 2018-16 টাকা করে ধান কাটাইলাম, বুঝছেন? আচ্ছা। এখানে এই ধান চাল কয় 1500 টাকা কইরা। চাল সরকারি বলে 1500 টাকা করে নিতেছি। আমাকে আবার করুম কি আমরা? এই যে পয়লা লইছি আমি ব্যস্ত পারতাছি না। আগে কাস্টমারে একটা আবল তবল কথা কয়। আচ্ছা আচ্ছা। এটা কি চাল? এটা 29 চাল। আচ্ছা, এটা কত করে এটা? এটা ভাই আমরা 2000 টাকা হইলে দিয়া দিমু। মন? মন। আচ্ছা আচ্ছা, মানে 50 টাকা কেজি পড়তেছে। হ্যাঁ।
সরকারে কত করে দেয়? সরকার সার 30 টাকা আচ্ছা কেজিটা। তো কৃষকে কি করবো? কোন সরকারি কৃষককে দেখে না কাকা? জমিন থাকবো খিল সামনে আর কেউ আছে? পয়লা থাকবো। আচ্ছা আচ্ছা সরকার হস্তা খাওয়ায়। বর্তমান বাংলাদেশে এটার মতন সস্তা কোনো জিনিস নাই চালের মতো। চালের মতো আসাম সস্তা কেমন 50 টাকা চাল সস্তা নাকি? কিছু কিরা কি করবো? কোন সার রোজ কাটায় মানুষ কি ধান কাটায়? এই সম্পদ এই আরুই মানে সম্পদ এটি থাকবো সামনে খিল থাকবো। আচ্ছা সরকারের সামনে না খাওয়ায়। তো আসলে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এই ক্ষোভ প্রকাশ করতেছে। তো এখানে হচ্ছে চাল যেগুলো নিয়ে আসে ওনারা বলতেছে যে ধান যে দাম সেই তুলনায় নাকি চালের দামটা আসলে পর্যাপ্ত না। চালের দাম নাই একবারে, হ্যাঁ চালের দাম নাই বলতে। এই যে? ভাত খায় না, হ্যাঁ এই দেশে মানুষ খায় রুটি, আচ্ছা খাসির মাংস, গরুর মাংস, ভাত খাবে না? ভাত খায় না, বিলাইতে খায় না, কুত্তা খায় না, মুরগিতে খায় না। আপনি চালটা কি করবেন? আচ্ছা আসলে ওনার কথাগুলো কষ্টের কথা, কারণ হচ্ছে মানে যে খরচ সেই তুলনায় দাম একেবারেই নিতান্তই কম, যার কারণে আসলে এই কথাগুলো অনেকটা কষ্টের কথাই, যে কৃষক কষ্ট করতেছে কিন্তু সেই তুলনায় মূল্য পাচ্ছে না। আসলে সরকারের এখানে সুদৃষ্টি দেওয়া উচিত, যে আসলে যেন অন্ততপক্ষে ন্যায্য মূল্য দেওয়া হয়, কারণ আমদানি করলে আসলে করাই যায়, কিন্তু সেটার জন্য আসলে ভবিষ্যতে তাহলে আসলে কৃষিকাজটা দেশের থেকে উঠে যাবে, কারণ ওনারা বলতেছে আসলে কৃষিকাজ করার মতো লোক পাওয়া যাবে না। এই প্রখর রোদে এই আঙ্কেল চাল নিয়ে বসে আছে। আসলে কৃষক প্রচুর পরিশ্রম করে। 1600 টাকা 1700 টাকার মধ্যে খাটায় না, আর চাল 2000 টাকা মূল্য পায় না। শ্রমিকের মূল্য অনুসারে আসলে চালের দাম একেবারেই কম, যার কারণে গ্রামীণ হাটগুলোতে আপনার প্রচুর পরিমাণে ভাজা পোড়া পাওয়া যায়। এই হাটে দেখবেন এগুলো কত করে ভাই? এটা 200 টাকা কেজি। 200। আর এটা কি? এটা হলো মালতী বলে দুধে। আচ্ছা, আর এটা? এটা খাস্তা। খাস্তা। এটা কেজি কত? একই দাম। ঝুড়ি ভাজা কত করে? একই দাম 200 টাকা। তো এই দিকটাতে কিন্তু বেশ অনেক পরিমাণে এই ভাজা পোড়া, নিমকি, মুরকি। হাটে আসলে এইটার একটা বিশেষ আকর্ষণ আছে যে ভাজা পোড়া পাওয়া যায়। নাতিরা তাদের দাদাদের সাথে আসলে হাটে আসে মূলত এই মজার খাবারের জন্যই। তো এই পাশটাতে দেখেন, এই যে পাশটাতে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ভাজা পোড়ার সাইড। এখানে প্রায় সব কিছু এগুলো পাওয়া যায়। মুড়ি কত করে কাকা? মুড়ি 85 আর 80। 85 আর 80। মানে তাবিজের খোসা আর কি, এখান থেকে নিয়ে এগুলো। আর এটা হচ্ছে বাচ্চাদের কোমরে বেঁধে দেয়, যাতে শব্দ হলে বাচ্চা দূরে কোথাও হারা যাচ্ছে কিনা এটা বোঝা যায়। জিনিসটা দেখে আসলে খুব ভালো লাগলো। ছোটোবেলায় আমাদেরকেও আসলে এই জিনিসটা দেওয়া হয়তো, যে এই শব্দ হলে যাতে হচ্ছে বাচ্চা কোথাও চলে যাচ্ছে কিনা বাবা মা এটা বুঝতে পারে, এই জন্য আসলে মূলত এগুলা বাচ্চার কোমরে বেঁধে দেয়। আর এই জিনিসটা কি কাকা? আচ্ছা, মানে এটা পয়রা তারপর হচ্ছে গলায় দেয়, গলায় মাদুলে ঝুলায়। এই পাশে আছে বড়শি, না? এই বিভিন্ন সাইজের বড়শি এখানে। আপনি ছিঁড়া টাকা বদলান না? আপনি কি নিয়মিত হাটে আসেন? প্রতি মঙ্গলবার, মানে প্রতি সপ্তাহে হাটে আসেন না? ছিঁড়া টাকা আর বিদেশি টাকা চেঞ্জ করেন নাকি? তো এই পাশটাতে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়, ছোট বাচ্চাদের প্যান্ট, জুতা। এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্ট, বাচ্চাদের প্যান্ট। আরেকটাকে ভিডিও ছাড়ছিলাম কি না? তুমি কি কাপড় কিনতে আসো? কি কাপড় কিনবা? এই যে পাশটাতে হচ্ছে লুঙ্গির দোকান। এই যে
এখান থেকে লুঙ্গি কিনে আপনি সাথে সাথে এই পাশে যে সেলাই করে নিতে পারবেন আঙ্কেলের কাছ থেকে। মোটামুটি একটা বাজারে যত কাপড় পাওয়া যায় সাধারণত মার্কেটে যত কাপড় পাওয়া যায় প্রায় সব কাপড় এখানে পাবেন, লুঙ্গি থেকে শুরু করে লুঙ্গি, শার্ট, প্যান্ট, তৈরি শার্ট, প্যান্ট, পোশাক মোটামুটি সব কিছু পাওয়া যায় এই হাটে। হ্যাঁ 1600 আছে, 1500 আছে, ঘনটা হইলো 1800, আচ্ছা আর পাতলাটা হইলো আপনার 1500, 1600। জালের কাঠি মাঝারি খোপের, আর এটা হলো ঘন, আচ্ছা আচ্ছা আর এটা হলো বড় খোপের। বড় মানে মাছের সাইজ অনুসারে যে যে সাইজ কিলো আছে। এটা অনেক চিকন দেখা যাচ্ছে কাকা। এটা ধর্ম ও আচ্ছা টন্না আছে আচ্ছা। এটা হচ্ছে মাছ ধরার চাই, এই পাশ দিয়ে মাছ ঢুকলে আর বের হতে পারে না। এটা হচ্ছে মাছ ধরার চাই, এই পাশ দিয়ে মাছ ঢুকলে আর বের হতে পারে না।